বেশ কিছু ইস্যুতে মাঠে নামছে কওমি মাদ্রাসা ভিত্তিক অন্যতম বৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ। মূলত মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আওয়ামী লীগের নৃশংসতা ও গুম খুনের বিচারসহ ৪ দফা দাবিতে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা করছে হেফাজতে ইসলাম। এদিকে দেশের চলমান বিভিন্ন ইস্যুতে সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠক করেছে হেফাজতে ইসলাম। বৈঠকে বিএনপিকে ৮ দফা প্রস্তাবনা দিয়েছে তারা। এছাড়া জুনে সব জেলা ও মহানগরে জাতীয় সম্মেলন করে নিজেদের অবস্থান জানান দিতে আবারও মাঠে নামবে সংগঠনটি। হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বলছেন, আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না তারা। কোনো নির্বাচনী জোটে না যাওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি। ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাসহ আওয়ামী লীগ আমলে গুম খুনের বিচার, সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফের সংযুক্ত করা। হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান কালবেলাকে বলেন, এরই অংশ হিসেবে আগামী ৩রা মে ঢাকায় মহাসমাবেশ করবে সংগঠনটি। বিএনপির সঙ্গে বৈঠক শেষে হেফাজতের এক শীর্ষ নেতা কালবেলাকে বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনায় বিএনপি মহাসচিব হেফাজতের সমর্থন চেয়েছেন। দ্রুত নির্বাচন আয়োজনে ভূমিকা জারি রাখার কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি বড় দল, তাদের কাছে ইসলামী সংগঠন হিসেবে বেশ কিছু দাবি দাওয়া উত্থাপন করা হয়েছে। তারা প্রায় সবগুলোতেই সায় দিয়েছেন। হেফাজতের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। এ বিষয়ে বিএনপি মহাসচিব জানিয়েছেন, প্রত্যেক দলের নিজস্ব পলিসি ও সীমাবদ্ধতা রয়েছে। গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্য কোনো দলের নিষিদ্ধ চাইতে পারেন না। জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারাও এতে সমর্থন করবেন। বিএনপিকে ৮ দফা প্রস্তাবনায় হেফাজতে ইসলাম জানিয়েছে, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখা এবং বহুত্ববাদ শব্দ না ঢোকানো, শাপলা চত্বরে ও জুলাই আগস্টের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার কাজ দ্রুত শুরু করা, শাপলা চত্বরে খুনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিএনপিকেও সরব হওয়ার আহ্বান, ইসলামী বিরোধী কর্মকাণ্ড এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপিকে শক্ত অবস্থান নেওয়া এবং আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য না দিতে বিএনপিকে অনুরোধ। এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানানো হয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।